হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি মানকচু দিয়ে নোনা মাছ রান্নার রেসিপি। সত্যি বলতে রান্নাটি খেতে খুবই সুন্দর হয়েছিল। মানকচুর সাথে নোনা মাছের কম্বিনেশনটা এতটা ভালো ছিল তা বলে বোঝানো যাবে না। আমাদের তো শুধুমাত্র এই তরকারিটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছিল, খুব তৃপ্তির সাথে। তাহলে দেরি না করেই চলে যায় চলো ভিডিওর মেন পর্বে। এখানে আমি রান্নার জন্য মানকচু নিয়ে নিয়েছি। এখানে 1.5 কেজি মতো আছে, কিন্তু আমি 3 পোয়া মতো ব্যবহার করব। সাথে নিয়ে নিয়েছি 125 গ্রাম মতো নোনা মাছের টুকরা। নোনা মাছে প্রচণ্ড পরিমাণ লবণ থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই জন্য নোনা মাছ কাটার সময় আমি ভালোভাবে ধুয়ে কাটবো। এখানে নোনা মাছটি আমি ভালোভাবে জলে ধুয়ে নিচ্ছি। কোথাও যেন লবণ না থাকে সেভাবে আলতো আলতো করে নোনা মাছটি ভালোভাবে ধুয়ে আঁশটে ছাড়িয়ে তারপর পরিষ্কার করে নিতে হবে। এ পর্যায়ে মাছটি আমি টুকরা টুকরা করে কেটে নেব। মাছটি আমি খুব বড় একটা রাখবো না। নোনা ইলিশে যেহেতু প্রচণ্ড পরিমাণে লবণ থাকে, এই জন্য আমি মাছগুলো অনেকটা ছোট করে কেটে নিয়েছি। এ পর্যায়ে আমি মানকচুটি টুকরা টুকরা করে নিচ্ছি কাটার সুবিধার্থে। এখন আমি মানকচুটি খোসা ছাড়িয়ে ভালোভাবে ত্রিকোণ আকৃতির করে কেটে নেব। এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, মানকচুটি যদি ভালো হয় তাহলে অবশ্যই পাতলা করে না কেটে মোটা মোটা করে কাটা যেতে পারে, কিন্তু মানকচুটি যদি ভালো না হয় তাহলে অবশ্যই পাতলা করে কেটে দিতে হবে। অর্থাৎ কম গললে সেক্ষেত্রে পাতলা পাতলা করে তরকারিতে কেটে দিতে হবে। এখানে আমি অর্ধেকটা মানকচু কুটে নিয়েছি। এই পর্যায়ে আমি 12-13টা মতো কাঁচামরিচ কেটে নেব। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আপনারা বুঝতেই পারছেন এই মানকচু ও নোনা ইলিশের সাইজ কেমন হয়েছে এক্স্যাক্টলি। এখন আমি নোনা ইলিশে যেন নুন বেশি না লাগে সেই জন্য গরম জল করতে দিয়ে দিয়েছি। তার ভিতর নোনা ইলিশ দিয়ে কিছুক্ষণ জল গরমের ভিতরে রেখে দেব। 5 থেকে 7 মিনিট রাখা হয়ে গেলে নোনা ইলিশগুলো ধুয়ে তুলে নেব। এখন আমি কড়াইতে মানকচু সেদ্ধ করে নেব। মানকচুগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল বসিয়ে নোনা ইলিশগুলো এপিট ওপিট করে হালকা করে ভেজে নিব। নোনা ইলিশ খুব বেশি একটা ভাজা যাবে না, কেননা খুব বেশি একটা ভাজলে নুনের ফ্লেভারটা বেশি চলে আসে। নোনা ইলিশগুলো আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি নোনা ইলিশগুলো তুলে নিচ্ছি। তেলের পরিমাণ আমার মনে হচ্ছে কিছুটা বেশি হয়ে যাবে, সেই জন্য আমি কিছুটা পরিমাণ তেল তুলে নিচ্ছি। এখন আমি 1 চিমটি মতো গোটা জিরে তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি। গোটা জিরে ভাজা হয়ে গেলে চিড়ে রাখা কাঁচামরিচগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেলে সিদ্ধ করে রাখা মানকচুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব।
বন্ধুরা, এখানে আমি যেহেতু অল্প একটু নুন দিয়ে মানকচুটি সিদ্ধ করে নিয়েছিলাম, তাই এখানে আমি কিছুটা পরিমাণ শুধু হলুদ দিয়ে তরকারিটি ভালোভাবে ভেজে নিব। বলে রাখা ভালো, এখানে আমি প্রথম পর্যায়ে কোনো লবণ ব্যবহার করে তরকারিটি রান্না করব না, কেন নোনা ইলিশ দিলে তরকারিটি এমনিতেই লবণ লবণ হয়ে যায়। এজন্য তরকারিটি হওয়ার কিছুক্ষণ আগে আমি লবণ দিয়ে পরিমাণ মতো টেস্টটা বুঝে নিব। আমি 1 চামচ মতো জিরা, 1 চিমটি সর্ষে ও 6টা-7টা কাঁচামরিচ বেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে আমি তরকারিটি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে 1 চিমটি সর্ষে দেওয়ার জন্য তরকারিটি খুবই ভালো ফ্লেভার আসবে। সত্যি বলতে তরকারিটি কষানোর সময় এত বেশি ঘ্রাণ ছাড়ছিল যে আমার তখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছিল। একবার হলেও এইভাবে করে মানকচু দিয়ে নোনা মাছ আপনারা বানিয়ে দেখতে পারেন, কতটা ভালো হয়। আশা করি আপনাদের ভালোই লাগবে। তরকারিটি আমাদের প্রায় কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি তরকারিতে জল দিয়ে দেব পরিমাণ মতো। এখানে আমি 4 কাপের একটু বেশি মতো জল দিয়ে দিয়েছি, কেননা একটু ঝোল না রাখলে তরকারিটি একেবারেই গলে একসাথে হয়ে যায়। তরকারিটি হালকা ফুটে গেলেই নোনা ইলিশগুলো সবগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে ফিরে এসেছি। শুধুমাত্র মানকচুগুলো গলা অবধি আমরা অপেক্ষা করেছি। এখানে তরকারি রান্নাতে মানকচুগুলো প্রায় গলেই গেছে। আমার রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন হালকা জিরা গুঁড়ো দিয়ে পরিবেশন করা যেতে পারে এই মানকচু ও নোনা ইলিশের তরকারিটি। আমার রান্নাটি একদম রেডি। তরকারিটি সত্যি এতটা বেশি ভালো হয়েছিল খেতে, যা বলে শেষ করা যাবে না। আপনারা চাইলে একবার বাড়িতে এই মানকচু ও নোনা ইলিশের তরকারিটি বানিয়ে দেখতে পারেন। এইটুকু বলতে পারি, তরকারিটি অবশ্যই মুখে লেগে থাকবে। মানকচুর সাথে নোনা ইলিশের কম্বিনেশন যে এতটা বেশি ভালো হয় তা আপনারা না খেলে কখনোই বুঝতে পারবেন না। আমি যেভাবে রান্না করা দেখিয়েছি, আপনারাও ঠিক সেভাবেই এই তরকারিটি চটজলদি রান্না করে ফেলতে পারেন। আমি চেষ্টা করেছি নুন এড়িয়ে যাতে নোনা ইলিশের সাথে মানকচুর তরকারিটি ভালোভাবে রান্না করা যায়। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।